আচ্ছা, একটু দেখি নি যে আজকের মডিউল অ্যাকচুয়ালি আমাদের জন্য কি আছে। আমরা তো বিজনেস কার্ড নিয়ে গতকালকে ক্লাস করেছি। তো আপনারা বিজনেস কার্ড নিয়ে মোটামুটি ট্রাই করেছেন বাসায়? হ্যালো, স্যার কালকে একটা ক্লাসে কি আমরা বিজনেস করতে পারবো? একটা ক্লাসে স্যার বিজনেস কার্ডের উপরে তো এখানে একটা ক্লাস দেওয়া আছে। আপনি আবার ইলাস্ট্রেটরে গেলে ওখানে আবার বিজনেস কার্ড পাচ্ছেন। একটা বিজনেস কার্ড ডিজাইন করা সম্ভব না স্যার। বুঝি নাই। কারণ স্যার একটা ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন করা তো সম্ভব না সঠিকভাবে। এখন আমাদের মডিউলে যা আছে সেইভাবে তো আমাদেরকে আগাতে হচ্ছে। মডিউলটা কি দেখেছেন? স্যার ওখানে কয়টা ক্লাস আছে বিজনেস কার্ডের উপরে? এই দেখেন, কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, প্রজেক্ট, প্র্যাকটিস উইথ প্রজেক্ট। এটা আপনাদের সবাইকে একটা প্রজেক্ট জমা দিতে, কাজ জমা দিতে হবে, ঠিক আছে? সবাই এটা অ্যাকচুয়ালি ইয়ে করে নেবেন, সবাই এটা করে রাখবেন, সবাইকে বিজনেস কার্ড জমা দিতে হবে। হ্যালো, তো আজকে আপনাদের যেটা সেটা হচ্ছে ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন যেটাই হোক। তো আমরা আজকে ব্যানার ডিজাইন করব ফটোশপ দিয়ে, কাভার ফটো ডিজাইন ফর এনি সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে আমরা একটা ফেসবুক পোস্টের জন্য একটা। তো ঠিক আছে, আমরা একটা ডিজাইন করি, একটা ট্রাভেলসের কোম্পানি, সে ফেসবুকে পোস্ট করবে। তো এই জন্য সে চাচ্ছে একটা ফেসবুক পোস্ট তৈরি করার জন্য। তো এই রিলেটেড আমরা একটা ডিজাইন তৈরি করি। তো আমরা একটু ডিজাইনটা যে তৈরি করবো সেটা একটু ডিজাইনটা একটু ইউনিক করার ট্রাই করব। এখানে আপনাকে আগে জানতে হবে যে একটা ফেসবুক পোস্টের অ্যাকচুয়ালি সাইজ কত হয়। আপনি গুগলে আসেন, ফেসবুক পোস্ট সাইজ দেখে আমি সার্চ দিলাম। দেখেন এখানে আসবে যে ফেসবুক পোস্টের জন্য আপনি আসতেছে না কেন জানান তো। দেখেন এখানে ফেসবুক পোস্ট করার জন্য আপনারা কি সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো,
আপনারা যখনই কোনো কাজ করতে যাবেন সেই কাজগুলোর সাইজ আপনারা কীভাবে জানবেন, ওই সমস্ত কাজের প্রোফাইল কীভাবে জানবেন। এখানে দেখেন ফেসবুক ফিড পোস্ট ইমেজেস দ্যাট অপটিমাল সাইজ ইজ 940 বাই 788 দিতে পারেন, অথবা এটা 1200 বাই 688 দিতে পারেন। এই থেকে আপনারা অ্যাকচুয়ালি সাইজগুলো জেনে নেবেন যদি কোনো ইয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। এই যে দেখেন এখানে তারা 1280 630 পিক্সেল করে, কিন্তু এখানে 1200 বাই 630 পিক্সেল, এটা আবার 1200 বাই 1800 1000 পিক্সেল। ঠিক আছে, আপনি এইভাবে ল্যান্ডস্কেপ করলে এটা করতে পারেন, আর পোর্ট্রেট করলে এটা করতে পারেন। ঠিক আছে, এখানে আরও কিছু আছে 500 বাই 333, এগুলো আছে। তো আপনারা সাইজটা জেনে নেবেন। সাইজ যদি একদমই না জানেন তাহলে এরকম গুগল সার্চ থেকে ওটা জেনে নেবেন যে আপনার ফেসবুক পোস্টের জন্য কত ভালো হয়। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে আমরা 1200 বাই 628 দিয়ে একটা ডিজাইন শুরু করব। এটা ওয়েবে যাবে, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে নিউতে যাব, গিয়ে ওয়েবে যাব, এখানে 1200 বাই 668, হ্যাঁ, রেজুলেশন দিব আমি 300। এটা আমার ল্যান্ডস্কেপ মোড থাকবে, আর্টবোর্ডটা আমি এখানে তুলে দেবো, প্রয়োজন নেই। RGB কালার ক্রিয়েট দিব আমি এখানে, ক্রিয়েট দিলে আমার এখানে একটা ক্যানভাস তৈরি হবে 1200 পিক্সেল বাই 668 পিক্সেল, আর রেজুলেশন থাকবে 300। তো এখন আমি ট্রাভেল কোম্পানির জন্য এটা অ্যাকচুয়ালি তৈরি করবো, তাই আমি কিছু শেপ তৈরি করি। আগে শেপগুলো দেখেন, আমি একটা রেক্টেঙ্গেল নিই, এটাকে আমি ড্র করি, এটা ফিল থাকবে, ফিলটাকে অ্যাকচুয়ালি আমি কালার করে দিই। এটা যে কর্নারগুলো আছে এগুলোকে আমি রাউন্ড শেপ করে দিব। এটা যদি আমি 25 দিই তাহলে এটা দেখেন মোটামুটি পারফেক্ট সাইজ। এটাকে যদি আপনি আরো ছোট করতে চান, সিঙ্গেল করতে চান, তাহলে একটু ছোট করে নিতে পারেন, পাশটাকে কমায় নিতে পারেন। আর যদি মনে করেন যে এটা ঠিক আছে তাহলে এটা ঠিক আছে। এটাকে অল্টার ফেসকে আমি একটা কপি করে এটাকে আমি এখানে সেট করি। এখানে আমি একটা থেকে আরেকটার দূরত্ব দিয়েছি 9 পিক্সেল। ঠিক আছে, এখন আমি যখন এখানে আসি, এটা আমার 9 পিক্সেল আছে, এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে রাখলাম। এখানে দেখেন এটাকে আমি এখানে আমি 9 পিক্সেল রাখবো। ডেকোরেশন করার চেষ্টা করি আমি ভালোভাবে, একটু ডিজাইনটা আমি করে নিই, কারণ এখান থেকে আমার বেস থাকে মূলত এখান থেকেই। তো এটাকে আমি এখান থেকে এটুকু নিলাম, এটার যে সেন্টার আছে সেন্টার থেকে আমি এতটুকু নিব, অ্যাকচুয়ালি নিচে এতটুকু নামাবো, আবার এটা থেকে এটা এতটুকু উপরে নিব। তো এটা সেন্টারটা আমি বাইর করি, একটা রুলার গাইডের সাহায্যে এটার সেন্টারটা নিলাম, এটা এখানে থাকবে, সেখানে থাকলো। এটাকে আমি অর্ধেক দিব এখানে, এটাকে আমি একটু পর্যন্ত নিয়ে আসি, আবার এটাকে অ্যাকচুয়ালি আমি অর্ধেক নিব, তাহলে এটাকে আমার অর্ধেক পড়ে যাবে। তো সেন্টার থেকে আমি কাজগুলো করি, এটা নিই, তাহলে এটা এখানে এটা থাকবে। আচ্ছা, এটা একদম উপরে চলে গেলে ভালো দেখাবে না আমাকে, অ্যাকচুয়ালি 9 পিক্সেল এটাকে ওভার দিই, দেখি। আর এটাকে যদি এতটুকু দিই, এখান থেকে এতটুকু যতটুকু দূরত্ব ছিল আমি এখান থেকেও ঠিক ততটুকু দূরত্ব এখানে নিব। তার জন্য অ্যাকচুয়ালি এটাকে আমি কিভাবে তাহলে ট্রাই করব যে এখান থেকে এটা দূরত্ব কতটুকু। এখান থেকে দূরত্ব বাইর করার জন্য আমি এখানে একটা লাইন আমি ড্র করি, লাইন ড্র করি। তার আগে আমি এখানে একটা রুলার নিয়ে আসি, এখান থেকে এটাকে অ্যাকচুয়ালি আমি এখানে
ড্র করলাম। এখন এটাকে আমি যে লাইন যেটা আমি শেপ ড্র করেছি সেই লাইনটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে এই বরাবর আমার এটা থাকবে। তো এখানে আমি এই বরাবর এটাকে দেখি, তাহলে এটা আরো উপরে যাবে। ঠিক আছে, আমার অ্যালাইনগুলো ঠিক থাকে। দেখেন অ্যালাইনগুলোকে একটু ভালোভাবে করে নেবেন যাতে আপনার চোখে ভালো লাগে। এমনভাবে অ্যালাইন করবেন না যেটা একদমই খারাপ দেখা যাবে। ঠিক আছে, আপনি এটাকে এতটুকু বাড়ালেন, এটাকে এতটুকু দেন, এটাও 9 দেন। হচ্ছে না, ঠিক আছে। আমি এটাকে এবার লাইন করলাম, এগুলোকে আমি বাদ দিয়ে দিই, এগুলো আমার তো একটা প্রয়োজন নেই। এটাকে আমি তুলে দিই, এটা ডিলিট করে দিই। আর এই লেয়ারগুলোকে আমি গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে এগুলোকে আমি গ্রুপ করে ফেলবো যাতে এগুলোকে আমি একসাথে সিলেক্ট করতে আমার সুবিধা হয়। এখন যদি এখানে এসে যদি এটাকে গ্রুপে সিলেক্ট করেন, তো দেখেন এগুলো নিয়ে আপনি সহজে কাজ টি দেন, টি দিলে দেখেন এরা একসাথে এখন সবগুলোকে কলাপস করে নিয়েছে। তো এগুলোকে আমি এখন রোটেট করব। এই রোটেটটা আমি কীভাবে করবো, রোটেটটাকে আমি অ্যাকচুয়ালি 45 ডিগ্রিতে রোটেট করে দেখি। এগুলোকে আমি এখানে রাখলাম। তো এগুলোকে আমি একটু বড় করি, অর্থাৎ ধরে এরকম চারপাশ থেকে আমি এটাকে বড় করলাম। আর একটু নেই, এটাকে আরেকটা কপি করি আমি। আরেকটা কপি করি, তাহলে এখানে এটাকে এই গ্রুপ 1টাকে ট্যাগ করে নিয়ে এসে যদি আমি এখানে নিউ লাইনে ছেড়ে দিই, তাহলে এখানে অ্যাকচুয়ালি আরেকটা গ্রুপ তৈরি হয়ে যাবে। এটাকে আমি এখানে সরাই, এটাকে আমি ভার্টিক্যালি করে নিই, ডিপ হরিজন্টাল করে নিই, ডিপ হরিজন্টাল না ভার্টিক্যাল, ডিপ ভার্টিক্যাল করে নিই। ডিপ ভার্টিক্যাল করলাম, বাট এটা তো আমি চাচ্ছিলাম যেটা, এটা হচ্ছে মূলত যে এই পাশটা এখানে যেরকম আছে এই পাশটা ঘুরে যাবে, এই পাশটা এখানে এসে অ্যাডজাস্ট হয়ে যায়। এটাকে আমাকে এখান থেকে করতে পারি আমি। হ্যাঁ, এভাবে করে নিচ্ছি, এর সাথে অ্যাডজাস্ট করে নিলাম। 45 180 হবে, এটা মাইনাস 180 একদম পারফেক্ট। এখানটাকে আমি এখানে অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, এখানে অ্যাডজাস্ট করলাম। এখানে যেটা আছে এটাকে আমি এখানে রাখি, একদম এখানে অ্যাডজাস্ট করি, এখানে অ্যাডজাস্ট করলাম। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিই, টি দিয়ে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করি, এখানে অ্যাডজাস্ট করি। একদমই যতটুকু দূরত্ব রেখে আমাকে অ্যাডজাস্ট করা যায় ততটুকু আমি অ্যালাইন যাতে ভালো দেখা যায় ততটুকু রেখে এটাকে আমি অ্যালাইন করলাম। ঠিক আছে, এটাকে আমি এখানে অ্যালাইন করে নিলাম। এই দুটো আমি আবার ড্রপ শ্যাডো দেবো, তো এগুলো তো আমি পরে যাচ্ছি। তার আগে এখানে একটা ছবি নিয়ে আসি, আমি ছবি নিয়ে আসলাম। সরি, এটা হয়ে গেল কেন, এটা যাবে এটার উপরে। আমি এখানে একটা ছবি অ্যাড করে দিই। তার আগে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি প্লেস এমবেডেডে যাব। প্লেস এমবেডেডে গিয়ে আমি এখানে
ট্রাভেল রিলেটেড যে ছবি আছে সেদের ছবি আমি কালেকশন করি। ছবি আচ্ছা ঠিক আছে, এটা যদি আমি নিই এই ছবিটা কেমন হবে? প্লেস অনেক হাই এই ছবি, এটাকে আমি 100%, তো এটাকে আমি 25% দিলেও বেশি হয়ে যাচ্ছে, এটাকে আমি 10% দিই। দিলাম 5% দিয়ে এটাকে আমি এখানে সেট করি। তো এটা আমার অ্যাকচুয়ালি এটা থেকে বড় হতে হবে। হ্যাঁ, আমি সেট করবো কন্ট্রোল-T দিয়ে, এটাকে আমি আরেকটু বড় করি, হঠাৎ ধরে এরকম করে বড় করলাম। বড় করার পর এটাকে আমি এখানে সেট করব, অথবা ইচ্ছে করলে এটাকে আমি এই দিক থেকে ঘুরে নিতে পারি। এটা যদি আমি ফ্লিপ হরিজন্টাল দিই তাহলে ছবিটা এই দিকে চলে আসবে, এটাকে আমি এখানে সেট করে দিই। এই এখানেও সেট করতে পারি, অথবা আগে যেরকম ছিল সেরকমই থাকলে হয়। এটাকে ইচ্ছে করলে এভাবেও সেট করা যায়, এভাবেও সেট করা যায়। এটাকে আরেকটু বড় করি, বড় করে এখানে শুধুমাত্র আমি পাহাড়টাকে এখানে রাখতে চাচ্ছি, এখানে। আর এখানে যে হাউসটা দেখা যাচ্ছে ওটাকে আমি রাখতে চাচ্ছি না, এটাকে হাউসটাকে নিয়ে আসবো আমি এখানে। হ্যাঁ, এন্টার দিলাম। আচ্ছা, এটাকে আমি এখানে সেট করলাম। এখন এখানে যে লেয়ারটা নিয়েছি এই লেয়ারে আমি এই ছবিটাকে আবার অ্যাড করব। ফাইলে যাব, প্লেস এমবেডেডে যাব, গিয়ে আমি অ্যাকচুয়ালি পিক্সারে যাব। পিক্সার ফটোটা কোথায়? ক্যাপ্টেন কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ক্যাপ্টেন। আচ্ছা দেখেন, ঠিক আছে, একটু দেখেন, এই কাজগুলো ছোট ছোট কাজ, বাট এগুলোতে ভালো কাজ পাওয়া যায়, $15 $20 কাজ পাওয়া যায়। এটা হচ্ছে একটা ফেসবুক পোস্ট করতেছে, বুঝতে পারছেন? ফ্লায়ার বলা যায়, ছোট ফ্লায়ার বলা যায়। এটা ফেসবুক পোস্টের জন্য, তো এটা ফেসবুক ব্যানার বলতে পারেন, অথবা ওয়েব ব্যানার বলতে পারেন। আচ্ছা, এখন দেখেন একই ছবি দিয়ে আমি এখানে আসলে একটা শেপ নিয়েছি, তো এখানে আমি এটাকে একটু কাজ করতে চাচ্ছি। এখানে আমি কিছু রেক্টেঙ্গেল শেপ নিয়েছি, এগুলোকে আমি 45 ডিগ্রিতে এগুলোকে অ্যাঙ্গেল করেছি, তারপর এগুলোকে অ্যালাইন করেছি, এগুলোকে আবার গ্রুপ করে এখানে এটা অ্যাডজাস্ট করেছি। এখন এই ছবিটার অর্ধেক যেটা, এই যে পাহাড়টাকে আমি নিচে রেখেছি, আর ঘরটাকে আমি এখানে রাখতে চাচ্ছিলাম, যে ঘরটাকে আমার এখানে থাকবে। এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল দিয়ে ঘরটাকে এখানে নিয়ে যেতে পারি, ঘরের অনুযায়ী এখানে ঘরটা থাকবে আমার এখানে, ঠিক আছে? তো এখন এটাকে যে আমি এখানে রাখলাম, এটা যদি আমি এখন ক্লিপিং মাস্ক করে দিই, দেখেন ওইটা গিয়ে এখানে সে ক্লিপিং মাস্কটা সে এখানে হয়েছে মূলত, বাট সে এখানে হয় নাই, কারণ ক্লিপিং মাস্ক তার নিচের লেয়ারটাকে নেবে, তো এই লেয়ারটাকে সে নিচ্ছে না, ঠিক আছে? আর এটা নাও দেখেন এখানে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে, টোটালি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হয়ে যাতে এটা সব বোঝা যাচ্ছে না, আমার যে শেপটা নিয়েছি সেই শেপের মাঝখানে এটাকে ছবিটাকে সে নিয়ে নিয়েছে, বাট এটা সেম হওয়াতে এখানে আবার বোঝা যাচ্ছে না। তো এখানে একটু আমি তার অপোজিটটা কমাই দিব, অপোজিটটা আমি কমাই দিই, তাহলে ওটা আমার অ্যাকচুয়ালি অনেক ভালো দেখাবে, এটাকে ক্লিয়ার দেখাচ্ছে। ছবিটাকে আমি অ্যাকচুয়ালি একটু সেট করার চেষ্টা করি। এখানে যে আমি দুইটার গ্রুপ নিয়েছি, সেই গ্রুপ থেকে অ্যাকচুয়ালি এটাকে আমি একটা লেয়ার গ্রুপের মধ্যে নিয়ে আসি, তা না হলে আমি যখন ক্লিপিং মাস্ক করতেছি দুইটার গ্রুপ লেয়ার থাকাতে এটা হচ্ছে না। এটাকে আমি একটু হিডেন করে রাখি আপাতত, এটাকে আমি একটু ভালোভাবে কাজ করে নিই। এখান থেকে একটু পর্যন্ত আমি লেয়ারগুলোকে কপি করি, Ctrl+C, গ্রুপ 1 বাদ দিয়ে আমি গ্রুপ 1 কপি বাদ দিয়ে গ্রুপ 1-এ আসি, এখানে ক্লিকারটাকে আমি পেস্ট করে দিই, তাহলে অ্যাকচুয়ালি দেখবেন এগুলো এখানে চলে আসছে। তো এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। এখন এটাকে ডিলিট করে দিলে গ্রুপ অ্যান্ড কন্টেন্টস এগুলো চলে যাবে। চলে যাওয়ার পরে এদেরকে আপনি ধরে এখন 4 থেকে শুরু করে এদের রেক্ট্যাঙ্গেল পর্যন্ত এগুলো একসাথে সবগুলো এগুলোকে আপনি এখানে এনে সেট করে দেন।
এখন আমি ক্লিপিং মাস্ক করলে এখানে আমার যতগুলো রেক্টেঙ্গেল আমি শেপ নিয়েছি সবগুলোতে আমার ছবিটা চলে আসবে। আমি সেট করলাম, এটাও আমার একটা গ্রুপ লেয়ার, এটাকে আমি অ্যাড করলাম। এটাকে ছবিটাকে দিয়ে যদি আমি এখন এখানে এটাকে সেট করি, সেট করার পরে এখানে যদি এটাকে আমি ক্লিপিং মাস্ক করি, তাহলে দেখেন এই ছবিটা এখন আমার এখানে দেখা যাচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি পুরোটা বোঝা যাচ্ছে না। তো এটাকে যদি আমি একটু ছোট করি, টি দিই, টি দিয়ে এটাকে আমি ছোট করার চেষ্টা করি, অল্টার প্রেস করে যদি ছোট করার চেষ্টা করি, অল্টার প্রেস করে ঘরটা যাতে আমার হাইলাইটস হয় সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে, যাতে এটা বোঝা যায় আসলে এটা একটা ঘর দেখাচ্ছে অ্যাকুরেটলি। তো চাইলে আপনি আরেকটু বড় করে নিতে পারেন, আপনাকে সব দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে। আমার ঘরটাকে এখানে দেখা যাচ্ছে বাট এটা একদমই ইফেক্টের মতো দেখা যাচ্ছে। এটাকে আমি রেক্টেঙ্গেল শেপ করে এটাকে ইফেক্টের মতো করে নিয়েছি, তো এরকম লাগতেছে। হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছেন? কম্পিটিশন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো ক্যাপ্টেন, দেখা যাচ্ছে? সৌরভ দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, এই ছবিটাকে আমি আরেকটু অ্যালাইনমেন্ট করি যাতে ছবিটা একদমই ভালো আসে, ভালোভাবে বোঝা যায় যে হ্যাঁ এখানে এরকম একটা পূর্ণাঙ্গ ছবি দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি দেখেন সুন্দর যাতে দেখা যায় এভাবে সেট আপ করে নিতে হবে আমাদেরকে। আমার মনে হচ্ছে যে এটা মোটামুটি যাচ্ছে, তারপর একটু বেশি বড় যাচ্ছে। এটা ছোট যদি করি তাহলে কেমন দেখাচ্ছে, এটা ছোট যদি করি এখানে ছোট করি, হ্যাঁ মনে হচ্ছে এখন মোটামুটি হাউসটাকে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আপনি ইচ্ছে করলে এই ছবিটাকে আরেকটু এখানে অ্যাড করে দিতে পারেন। তো হাউসটা যদি এখানে দেখা যায় আবার এখানেও দেখা যায় তাহলে হয়তো অনেকেরই ভালো লাগবে। এখানে একটা এত ভালো না, স্পষ্ট না, বাট এটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা যদি আপনি ছোট করে দেন, অল্টার শেপ এটাকে ছোট করে দেন, তাহলে দেখেন এখন মোটামুটি কেমন দেখা যাচ্ছে। সেম ছবিটাকেই আমি সেটা এখানে রাখলাম, আবার এখানেও রাখলাম। তো এখানে যেটা আমি নিচে হোয়াইট তো লেয়ার, তার কারণে তখন একটা ট্রান্সপারেন্ট কমাই দিয়েছি, এটা এখান থেকে গিয়ে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে যদি আমি কালারটাকে পরিবর্তন করি, যে এখানে আমি একটা কালার দিতে চাই, সেই কালারটা যদি আমি এখানে দিই তাহলে এটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আইডাফার টুলে যাই, আইডাফার টুলে গিয়ে আমি এখান থেকে কালারটা এখানে ফিক করলাম, অল্টার ব্যাক স্পেস দিই। যদি আমি এখন এখানে এই কালারটা দেওয়াতে যখন আমি ট্রান্সপারেন্ট কমিয়েছি তখন এই কালারটা এখানে এরকম এসেছে। ঠিক আছে, আপনি যদি এখানে রেডটা নেন, অল্টার ব্যাক স্পেস দেন, তাহলে দেখেন এটাকে অ্যাকচুয়ালি এরকম দেখাবে। হ্যাঁ, তো এরকম দেখালে আপনি অ্যাকচুয়ালি দেখেন যে কোন কালার আপনাকে ভালো লাগতেছে, কোন কালার অ্যাকচুয়ালি এখানে ভালো দেখাচ্ছে। দেখেন এটা মোটামুটি কিছুটা যাচ্ছে, বাট এটার সাথে আবার এটা একদমই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আপনি এই কালারটাকে যদি একটু ডিপ করেন, আমরা ডিপ করি, তাহলে যদি অল্টার ব্যাক স্পেস দিই তো দেখেন এটাকে এরকম দেখা যাচ্ছে। এটা পুরো টোটালি ডিপ হয়ে গেছে, আর এখানে এই ছবিটা হাইলাইটস হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা করব, এখানে আমরা আমাদের কোম্পানির যে অ্যাড করতে গিয়ে যে সমস্ত টেক্সট দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা অ্যাড করব। তো আমরা এগুলো অ্যাড করি। তার আগে আমাদের যে ক্যানভাসের চারপাশে আমরা কতটুকু ফাঁকা রাখবো চারপাশে সেটা আমরা ঠিক করে নিই। ভিউতে যাই, নিউ গাইড লেআউটে যাই, এখানে কলামস 1 রোস্ট 1 দেওয়া আছে, চারপাশে দেওয়া আছে 40 পিক্সেল করে। আমার মনে হচ্ছে হ্যাঁ 40 পিক্সেল করে ঠিক আছে মোটামুটি। ওকে দিই। এখন এটার মধ্যে আমি টেক্সট এখানে আমি টেক্সট লিখতে গিয়ে প্রথম যেটা আমার টাইটেল থাকবে কোম্পানির লোগো অথবা কোম্পানির নাম। আপনি কোম্পানির লোগোটাকে এখানে সেট করতে পারেন, অথবা এখানে সেট করতে পারেন, অথবা আপনি এখানে সেট করতে পারেন, যেখানে আপনার ভালো লাগে। তো এখানে আমি আগে একটা লোগো সেট করে নিই। ফাইলে যাই, প্লেস এমবেডেডে যাই,
ইমবেডে যাওয়ার পরে এখানে একটা আমাদের একটা লোগো গতকালকে আমরা নিয়েছিলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইসের লোগো নিয়েছিলাম আমরা গতকালকে, যেটা ছিল টাঙ্গাইল। কাজটাকে আমরা সেভ করি, এখানে ডিজাইনে যাই, এখানে নতুন একটা ফোল্ডার নিই, এখানে যেন ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট থেকে এটাকে আমি সেভ করি 1 দিয়ে, সেটাকে আমি সেভ হচ্ছে না, এটাকে সেভ করবো আমি ল্যাস ডিজাইন ফেসবুক পোস্ট, সেটাকে আমি সেভ করলাম। আচ্ছা, তো আমি এখানে ফাইল প্লেস ইমেরেট একটা লোগো নিয়ে আসবো। আমি গতকালকে ডিজাইনে আমাদের একটা লোগো ছিল, বিজনেস করে যখন আমরা করেছি তখন এলইডি লোগোটা এখানে ছিল, আর লোগোটা সম্ভবত এখানে নাই। স্যার, জি বলেন। স্যার আমার এখানে কাউকে মাইকিং করার কাজ থাকবে না, তো আমার ল্যাপটপে অলরেডি ব্যাকআপ 7% রিমাইন্ড আছে। আচ্ছা ঠিক আছে সৌরভ, সমস্যা নেই, কারেন্ট না থাকলে তো আর কিছু করার থাকে না, তাই না? ঠিক আছে, আপনার কাজের কি অবস্থা, আপনি কি কাজ পেয়েছেন? আচ্ছা, গতকাল কটা পাঠাইছেন? মোট 40টা পাঠাইছেন। বাকিদের পাবেন ইনশাল্লাহ। বাকিদের কি অবস্থা? ক্যাপ্টেন কি অর্ডার পাঠাইছেন? জি বলেন। আচ্ছা ঠিক আছে। কাজ করে গেছে তো, মানে আম্মু অসুস্থ তো, মানে টাঙ্গাইলে আসছে ডাক্তার দেখানো। আচ্ছা, মানে আমি আজকে রিপোর্টের জন্য আমার বাসায় আসছি এখানে। এখন স্যার আমি মানে আমার ভিতটা একটু আপনাকে দেখাইয়া মানে রিপোর্টটা নিয়ে দিতে চাচ্ছি, আমি ফোনে ক্লাস করবো। ঠিক আছে, সমস্যা নাই। আপনি গিগ লিংক দিয়েছেন তো? স্যার আমি আইডি লিংক ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি আপনার মাকে আগে সুস্থ করেন, হেল্প করেন, আমরা পরে দেখবো, সমস্যা নেই, তাও আর কিছু নেই। আগে আপনার মা বাঁচুক, তারপরে আমরা অন্য কিছু দিয়ে যান, লিঙ্ক দিয়ে যান, তারপরে আমরা দেখবো নি। পরবর্তী সমস্যা থাকলে আমি সেটা দেখে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আপনাকে ফ্রেন্ড দিচ্ছি না আর। ওকে ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি যেহেতু অসুস্থ আপনার মা। ঠিক আছে তাহলে, ধন্যবাদ। আর আমি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই, দেখেন। এগুলো একটু ইফিট করা, একটু আনকমন করে দেওয়া, বাট টেক্সটগুলো আপনি একটু ফুটাই দেওয়া, যে ডিজাইনটা যাতে ফুটে। তো এখানে আমি নাম দিব, কোম্পানির নাম দিব, যে কোনো নাম দিতে পারি। কি নাম দিব কোম্পানির? ক্যাপ্টেন। ক্যাপ্টেন কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি নাম? হ্যাঁ, কি নাম দেওয়া যায় বলেন তো? কোম্পানির নাম কি দেওয়া যায়? লোগো তো যে কোনো একটা লোগো, আমাদের এলইডি ফিটটা দিয়ে দিলাম, যে কোনো একটা দিলে হয়, বাট একটা লোগো দিয়ে দিলাম আর কি। আচ্ছা, কি নাম দেওয়া যায় কোম্পানির? এলইডি ট্রাভেলস দিয়ে দেন, যেহেতু এটা ট্রাভেল রিলেটেড একটা সিনারি দেখছি। এলইডি ফিট ট্রাভেলস, ঠিক আছে। ট্রাভেলসটাকে লিখলাম, এটাকে আমি এখানে সেট করলাম। তো এখানে সেট করলে তো আসলে অ্যাকচুয়ালি এটার মধ্যে চলে আসছে। আমি তাকে এখানে সেট করি, এটাকে আমি 24 ফন্ট, এটাকে আমি 20 ফন্ট দিই। এটাকে আমি এখানকার মাঝখানে রাখার চেষ্টা করলাম। এটাকে ইচ্ছে করলে আমি কালার পরিবর্তন করতে পারি। এটা কালার কি হোয়াইট অ্যাকুরেট আসে না? আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ডের কারণে কিন্তু কালারটা ফুটে নেই। যদি আর একটু ডিপ করে দেওয়া যায়, সাদাটা আরো ফুটবে। তো
তাহলে এটা আরেকটু ফুটবে। দেখেন এলএনডিপি ট্রাভেলস। আচ্ছা, তো এখন আপনার এটা হচ্ছে কোম্পানির নাম। এখন আপনি ট্যুর কোথায় যাবেন সেটা আপনি লিখতে পারেন, যে আপনি এটা লিখতে চাচ্ছেন ট্যুর অফ ভুটান। ভুটান ঠিক আছে, এটা ভুটানে যাচ্ছে। তো এটাকে আপনি আর ক্যাপিটাল দিতে চাচ্ছেন না, এটা তো সবগুলো আসলে ক্যাপিটাল, তো ক্যাপিটাল না, শেডিংটা শুধু ক্যাপিটাল দিতে পারেন আপনি। ট্যুর অফ ভুটান। ঠিক আছে, এটাকে লিখলাম। লেখার পরে ফন্ট সাইজ এটা বেশি বড় হয়ে যাচ্ছে, এটাকে 16 করি, তাহলে এটা এখানে থাকতেছে। এখন এটার সাথে এটাকে আমি অ্যালাইন করি, অথবা আপনি ফন্ট ফেডিং করে এটার সাথে অ্যাডজাস্ট যায় এরকম ফন্ট আপনি নিতে পারেন। ডিজাইনগুলো আমরা কিন্তু আস্তে আস্তে করে শিখে শেষ করতে ফেলতেছি, কিন্তু সবাই একটু নজর রাখবেন। আমরা আগাচ্ছি আমাদের, হ্যাঁ, কীভাবে যে আপনাদের আগাচ্ছেন সেটা আপনারা বুঝতেছেন না। একটু বুটান দিলাম, এখানে আমি এটা দিচ্ছিলাম। এখানে যদি আপনি চান যে না এটাকে ফন্ট সাইজ আরো ছোটো করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে আমি কিছু টেক্সট লিখব। তার আগে আমি এখানে তাদের যে যোগাযোগ করার জন্য যে নাম্বার থাকবে, সেই নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, এগুলো এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমাদের কিছু সিম্বল আমরা অ্যাড করে রেখেছি, আগে আমরা টেক্সটগুলো লিখে নিই, লেখার পরে আমরা এখানে অ্যাকচুয়ালি অ্যাড করব। তো আমি টাইপটিতে আবার যাই, একদমই নিচে থাকবে, এখানে ফন্ট সাইজ অনেক ছোট থাকবে। এটাকে আমি আন্ডারলাইনটা তুলে দিই। আমি এটাতে ধরেন +88012345678 দিলাম। ফন্ট সাইজ একদম আরো বেশি বড় মনে হচ্ছে, দেন ঠিক আছে। ফন্ট সাইজটাকে 8 করে দেন। এটাকে আপনি এখানে সেট করেন, তার সিম্বল থাকবে একদম নিচে দিয়ে দেন। এরপর আপনি লেখেন your gmail@gmail.com, your mail হবে your mail@gmail.com। ঠিক আছে, এটা হলো তার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। এরপরে তার ওয়েব অ্যাড্রেস লিখতে পারেন, কোম্পানির ওয়েব অ্যাড্রেস। এখানে আসেন, লেখেন yourweb.com, আগে চলে যাবে www.yourweb.com। তো এই তিনটাকে আমি এখানে সেট করি। লোগোটাকে আমি এখান থেকে হয়তো সরাই রাখি, লোগোটাকে আমি উপরে দিতে পারি, বাট এই টেক্সটগুলোকে আমি উপরে দিতে পারবো না। আপনি ইচ্ছে করলে এটাকে এখানেও সেট করতে পারেন, এখানেও সেট করতে পারেন। তবে এখানে দিলে এটাকে একদম ভালো লাগবে না, অড দেখাবে। আপনি লোগোটাকে যদি চান এখানে সেট করতে পারেন, চান তাহলেও সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। অথবা আপনি যদি চান যে এখানে সেট করতে, সেটাও করতে পারেন, যে আমার লোগোটা অ্যাকচুয়ালি এখানে থাকবে। এখানে করতে চান সেটাও করতে পারেন, এখানে করতে চাইলে এখানে করতে পারেন, অথবা এখানে মিডলও করতে পারেন। এই সমস্ত জায়গাতে লোগোগুলোকে সেট করবেন। তো এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে সেট করলাম। এটাকে আমি এই তিনটাকে আমি এমনভাবে সেট করব যাতে এখানে একটু ফাঁকা থাকে। আমার সিম্বল অ্যাড করবো, তো এটা সেট করলাম। সেট করে এটাকে আমি এখন একটু দূরত্ব, সমান দূরত্ব, এটা থেকে এটা যতটুকু দূরত্ব, এই যে ফাঁকাটা, এখান থেকে যতটুকু দূরত্ব, এখান থেকে যতটুকু দূরত্ব, এখান থেকে যতটুকু দূরত্ব। আচ্ছা, তো এখানে আমি সিম্বলগুলো অ্যাড করি। গত ভিজিটিং কার্ডে আমরা যেরকম সিম্বল অ্যাড করেছি, সেই সিম্বলগুলো আমরা এখানে অ্যাড করব। তার আগে আমরা একটা নতুন লেয়ার তৈরি করে নিই। ফাইলে যাই, প্লেস এমবেডেডে যাব। এখানে আমাদের একটা গতকালকের ডিজাইনটাতে আমরা যাই, তাহলে সেটাকে ওপেন করি। ওপেন করলে আমরা কালকে যে বিজনেস কার্ড করেছি সেটা আমরা পেয়ে যাব। পেয়ে গেলে ওখান থেকে আইকনগুলো এনে আমরা এখানে সেট করে দিই। এখানে তিনটা সাইডে আমাদের আছে, এখানে এটা আছে, এটা আছে, এই দুটোই আমি ওখানে নিয়ে যাচ্ছি। ওটাকে আনগ্রুপ করে দিই। এটা হচ্ছে ফোন নাম্বার, এখানে আমি তাকে এখানে সেট করে দিই ফোন নাম্বারটাকে।
ইমেলটাকে আমি এখানে সেট করে দিই। ইমেলটাকে আমি এখানে সেট করে দিই। এখন আমার ওয়েব অ্যাড্রেস যেটা, ওয়েব অ্যাড্রেসের আইকন লাগবে এখানে। তো গতকালকের ওখানে আমাদের ওয়েব অ্যাড্রেস আইকনটা আমরা ইউজ করি নাই, যার কারণে এটা অ্যাকচুয়ালি নাই এখানে। ঠিক আছে, আপনি ইচ্ছে করলে এটা নিতে পারেন। সিম্বল কোথা থেকে আমরা ডাউনলোড করবো সেটা আমরা দেখেছি কিন্তু। আর তো আমি এখানে এটি থাকুক, এখানে এটা যেহেতু দুটো দিয়েছি, এটা না দিলে এখানে খারাপ দেখা যাচ্ছে। এটাকে আমি অ্যাড করি। গতকালকে যেটা আমি ডাউনলোড করেছি এটা কোথায় যেন ছিল, সিম্বল ডিজাইন, সিম্বল দিয়ে একটা ডাউনলোড ছিল তো আমাদের, ডিজাইন ক্লাস সিম্বল দিয়ে করা ছিল, ডাউনলোড করে রেখেছি নাকি সিম্বল। দেখি আমি ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে গিয়ে আমি রিসেন্ট ফাইলগুলো ওপেন করি, তাহলে ওটাকে আমি পেয়ে যাবো অ্যাকচুয়ালি। কোথায় ফাইলটা রেখেছি আমার মনে আসতেছে না। ওপেনে গিয়ে এখানে আমি ওপেন রিসেন্ট ফাইলে যাব, লোগো এআই ফরম্যাট এটা ছিল, দেখি এটা ওপেন করে দেখি তো, হ্যাঁ এটাই ছিল। দেখ এটাকে আমি তাহলে আবার সেভ করে নিই, আমার এখানে সেভ এস, ডিজাইনের কাজে লাগবে তো, এটাকে সিম্বল লিখে দিই। সিম্বল সেভ, ওকে। তো এখানে দেখেন ওয়েবের আইকন এখানে দেখা যাচ্ছে, তিনজন আইকন দিয়েছি। এখান থেকে আমি এটা নিব, এটাকে আমি আনগ্রুপ করে নিই, এটাকেও আনগ্রুপ করে নিই, এটাকেও আনগ্রুপ করে নিই, এটাকেও আনগ্রুপ করে নিই। এটাকে আমি এখন, এটা তো লিস্টের পারি, তো ফটোশপে নিয়ে আসলাম। সেটা যাচ্ছে না, এটাকে আমি কপি করি, সি, ফটোশপে নিয়ে এসে এটাকে আমি একটা শেপ লেয়ার নিই, সেখানে আমি এটাকে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে নিই। এটা কি পেস্ট হয়েছে? দেখা যাচ্ছে তো, এডিট, পেস্ট, কপি হয় না এটা, এডিট, কপি, এখানে এটা সিলেকশন দেখে এডিট, পেস্ট স্পেশাল, পেস্ট এন্ড প্লেস, এটা ফিক্সড হিসেবে আসবে না প্যাথ হিসেবে আসবে না স্মার্ট অবজেক্ট, এটা ফিক্সড হিসেবে আসবে। এই যে এটা এখানে চলে আসছে। তো এটাকে আমি এটার মতো সাইজ করে ছোট করতে হবে, এইগুলোর মতো সেম সাইজ রাখতে হবে। এটাকে আমি পার্সেন্টেজ কমিয়ে দিই 100%, তো এটাকে আমি 50% দিই, তো এটা কমে আসবে। যদি আমি 40% দিই তাহলে আরও কমে আসবে। এটা যদি আমি এখানে সেট করি, আমি দেখি যে এটা সাইজ ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পাস ঠিক আছে। এটাকে আমি এখানে অ্যাড করি, এখানে অ্যাড করলাম। এখন এই তিনটা যে সিম্বল আমি নিয়েছি, এই তিনটা সিম্বলকে আমি সিলেক্ট করি, তিনটা সিম্বল আমি সিলেক্ট করলাম। এখানে এই তিনটাই একসাথে আছে,
শিফট ধরে আমি তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে আমি এখন একটু অ্যালাইন করে নিচ থেকে একটু অ্যালাইন করে দিই, যেটা সমান দূরত্বে বসে যাবে। দেখেন এগুলো এখন সমান দূরত্বে আছে, সমানভাবে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা যতটুকু নিচে, এটা ততটুকু নিচে, এটা ততটুকু নিচে আছে, বুঝলাম। তো এখানে আমি এখন কিছু প্যাকেজ বর্ণনা লিখবো। প্যাকেজ বর্ণনা লিখতে গিয়ে এখানে আমি তার প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 লিখে দিই। এটাকে আমি কপি করি, কপি করে এটার নিচে যে আন্ডারলাইন আছে সেটা আমি তুলে দিই। তুলে দিয়ে এটার ফন্টটাকে আমি আরও ছোট করব। ফন্টস এখানে 14 দেওয়া আছে, তো এটাকে আমি, এটা যেহেতু আমি 8 দিয়েছি, এটা দিব আমি 12 দিব, এটাকে 12 দিব। আর এটা ডিটেলস যেটা থাকবে সেটা থাকবে আপনার 10। ওকে, প্যাকেজ 1 PSCKAZ প্যাকেজ 1, প্যাকেজ 1 লিখতাম আমি এখানে। প্যাকেজ 1 লিখে এটা ফন্ট, ঠিক আছে, এটাকে একটা লাইন টেনে নিয়ে আমি যে আমার এটার উপরে প্যাকেজ 1 থাকবে, এর উপরে যাবে না। আমি এখানে প্যাকেজ 1টাকে এখানে সেট করলাম, ইয়েটা যেটা অ্যাঙ্গেল যেটা এটার উপরে থাকবে, প্যাকেজ 1 দিলাম। প্যাকেজ 1 দেওয়ার পরে এখানে আমি প্যাকেজ 2, দুটো প্যাকেজ দিতে পারবো, আমি বেশি দিতে পারবো না, কারণ আমার স্পেস কম। ঠিক আছে, দুটো স্পেস থাকুক। তো এখন এই স্পেসটাকে আমি আবার ভাগ করে নিব, যে এই কতটুকু পাবে, এই কতটুকু পাবে। এখান থেকে যদি আমি যতটুকু স্পেস নিব সে ততটুকু এটাকে আমি ভাগ করে দিব। তো এখানে প্যাকেজ আসলে বেশি বড় দেখা যাচ্ছে, এখানে ফন্ট সাইজ বেশি বড় দেখা যাচ্ছে, এটাকে আমি 11 করে দিই, 11। এখন আমি টাইপ টুলে যাব, হরিজন্টাল টাইপ টুলে, এখানে আপনি ড্র্যাগ করে শুধুমাত্র ছেড়ে দিবেন, এতটুকু ছেড়ে দেন, তাহলে সে এখানে অটোমেটিক ফন্ট নিয়ে নিবে। এখানে 11, তো এটাকে আপনি 8 করে দেন, তাহলে সে এখানে আরও ফন্ট নিবে। এটাকে আপনি জাস্টিফাই করে দেন, এটা অ্যালাইন, জাস্টিফাই করে দেন, প্যারাগ্রাফে আসেন, জাস্টিফাই করে দেন, তাহলে ফন্টগুলো এরকম আসবে। অ্যাকচুয়ালি ফন্ট অনেক কম হয়ে যাচ্ছে, এখানে আরও বেশি ফন্ট থাকা উচিত ছিল, ফন্টগুলো গ্যাপ গ্যাপ হয়ে গেছে অনেক। তো অল্টার ধরে আপনি আবার এটাকে এখানে সেট করে নিয়ে আসেন, এখানে এটাকে একসাথে করে এখান থেকে শুরু, এখান থেকে শুরু, তো পি থেকে শুরু, এখান থেকে আপনি শুরু করবেন, এই যে এখান থেকে এভাবে শুরু করবেন। আর এই দুটাকে পরবর্তী আবার অ্যালাইন করে দেন, অ্যালাইন করে দেন, তাহলে এই দুটা একসাথে সেট হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি প্যাকেজ 3 করতে চান তাহলে এখানে করতে পারেন। এটার মাঝখানে যে আমি স্পেস নিয়েছি সেটা স্পেসটাকে কমিয়ে দিয়ে আপনি এখানে করতে পারেন। আর লোগোটাকে যদি আপনি চান এখানে না দিয়ে আপনি এখানে চান যে আপনার এখানে ফুটবে লোগোটা, তাহলে আপনি এখানে তাকে সেট করতে পারেন। আর যদি মনে করেন যে না, এখানে আপনার স্পেস খালি আছে, আপনি লোগোটাকে এখানে দিতে চাচ্ছেন, লোগোটাকে এখানে দিতে চাচ্ছেন, এখানেও দিতে পারেন। ভিতরে চলে যাচ্ছে, আপনি লোগোটাকে এখানে দেন, কোনো সমস্যা নেই। যেখানে আপনার ফুটে, মোটামুটিভাবে যেখানে আপনার ফুটে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা একটা ভিউ আমি টোটালি কমপ্লিট করি, যেহেতু আমি ওয়েবের জন্য কাজ করেছি। ফাইল, আমি যাব এখানে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিখতে যাব আমি। ওয়েব লিখতে যাওয়ার পরে এখানে আমি জেপিজি ম্যাক্সিমাম সাইজ সব ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমি এখন সেভ করব। সেভ, সে বলছে তুমি আমাকে কোথায় সেট করবো, সেভ করবা। তো এখানে আমি অ্যাকচুয়ালি ডিজাইনে আসলাম, ফেসবুক পোস্টে আসলাম, এখানে আমি 1 সেভ, আমি সেভ করলাম। এখন আমি দেখি যে আসলে এটা আমার কেমন ভিউ আসলো। ডিজাইন ফেসবুক পোস্ট, এবার দেখেন সবাই যে আসলে ডিজাইনটা কেমন ফুটলো, কেমন আসলো। তো ক্যাপ্টেন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি। আমরা আমাদের দেশে যে সমস্ত কাজ আপনারা দেখেন, এই সমস্ত কাজের সাথে ফরেনার যারা আপনাদের কাজ দিবে ওদের কাজের সাথে দেখবেন যে অ্যাডজাস্ট হচ্ছে না। আমাদের এখানে দেখেন, এখানে একদম সিম্পলের মধ্যে আমাদেরকে কাজগুলো দিতে হবে, একটা দুইটা কালারের মধ্যে ওদের কাজগুলো দিতে হবে। আপনাকে এমন কিছু করতে হবে
যাতে মানুষ আসলে এটা চোখটা এখানে বাজে এবং মানুষ যাতে এটা পড়তে উৎসাহিত হয়। আপনি এমন ডিজাইন করবেন না যেটা মানে আপনি যদি কাউকে যদি চোখের মধ্যে একদম এটা লাগাইও দেন, এরপর দেখবেন সেটা পড়তে চাচ্ছে না, কারণ তার চোখ বাঁচতেছে, কালারে তার চোখে বাজে। এই কালারটা দেখেন আপনার চোখ বাঁচতেছে না, হ্যাঁ, আপনাকে ওইভাবে কম্বিনেশন করে নিয়ে আসতে হবে। তো এই ছোট ছোট ডিজাইন আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের ডিজাইন করাচ্ছি না, কারণ হচ্ছে আপনারা সবাই এমএ ফ্যাশারে আছেন আর এখানে সবাই বেশিরভাগই নিও। তো অ্যাডভান্স লেভেলে এগুলো করাইতে গেলে আপনারা অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে যাবে আপনাদের। তো আপনারা যেগুলো ছোট ছোট লেভেলের কাজ আছে সেগুলো দেখেন, দেখে আস্তে আস্তে করে নিজের কনসেপ্ট বাড়ায় আপনি আস্তে আস্তে কাজ শুরু করে দেন। আর যে কোনো কাজ আপনি আসলে এই শুধুমাত্র আপনি ফেসবুক পোস্টের উপরে যদি 100টা ডিজাইন কপি করে আপনি ডিজাইন করতে পারেন, তাহলে আপনি আপনাকে মনে করবেন যে হ্যাঁ আপনি ফেসবুক পোস্টের কিছু কাজ পারেন। ঠিক আছে, আপনি 2-3টা ডিজাইন করলে আপনি ডিজাইনার হয়ে গেলেন না ভাই, আপনাকে ডিজাইন ওইভাবে করতে হবে। ঠিক আছে, ডিজাইন করতে হবে। আমি আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি, আরেকটা ডিজাইন দেখাই দিব ক্যাপ্টেন। হ্যাঁ আচ্ছা, দেখেন এই সেম আমরা যে এখানে যে টেক্সটগুলো নিয়েছি, মোবাইল নাম্বার নিয়েছি, ইমেল অ্যাড্রেস নিয়েছি, তারপর ওয়েব অ্যাড্রেস নিয়েছি, লোগো নিয়েছি, কোম্পানির নাম লিখবো, তারপরে হচ্ছে এটার সাবটাইটেল লিখবো, তারপরে এই সাবটাইটেলের পরে আবার আমরা কী কী বৈশিষ্ট্য থাকতেছে কী কী থাকতেছে না এগুলো লিখবো। এগুলো সব জায়গাতে আপনি সেম পাবেন, বাট আপনি এখানে ছবিগুলো পরিবর্তন হবে আর আপনার কনসেপ্টটা পরিবর্তন হবে, ডিজাইন কনসেপ্টটা পরিবর্তন হবে। কথা কি বুঝছেন ক্যাপ্টেন? হ্যালো, হ্যাঁ, বাট সবগুলো তো কিছুটা আপনি প্রায় 70 থেকে 60% আপনার সেম থাকবে, আরগুলো আপনার পরিবর্তন হবে। এখন আপনি যদি আরেকটা কাজ করি, সেখানে আমার ডিজাইনের ধরন পরিবর্তন হবে, আর একটা হচ্ছে আমি ওখানে কালারের একটু পরিবর্তন করব। ঠিক আছে, এছাড়া আমাদের একটা পরিবর্তন হবে না, আর টেক্সট এখানে যা আছে আমার তাই থাকবে। তো এখানে ফেসবুক কভার, ফেসবুক পোস্ট তৈরি করার জন্য আমি এখানে যে সাইজটা নিয়েছি, সেই সাইজটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কি? হ্যালো, এটাই আমি এইজন্য আর কি রিপিট করতে বললাম যে শুরু থেকে আমি ওই যে মিস করেছিলাম এটার কারণে সাইজটা বুঝতে পারলে হ্যাঁ ক্যাপ্টেন, আমি আপনাকে বলি, যখনই আপনি কোনো ডিজাইন করতে বসবেন, আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেবেন যে এই ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন সাইজ। ঠিক আছে, গুগল আপনাকে বলে দিবে। আর আমরা যখন কোনো কাজ করতে করতে প্রফেশনাল হয়ে যাব, তখন তো আমাদের মুখস্থ হয়ে যাবে যে এই কাজের জন্য এত। আমরা বিজনেস কার্ড নিয়ে গতকালকে ক্লাস করেছি, বিজনেস কার্ড নিয়ে কি আমরা কথা জানি না যে বিজনেস কার্ডের জন্য কি সাইজ লাগবে আমাদের, জানি আমরা। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমাদের থাকবে 3.2/2 অথবা 3/2.2 অথবা অনেকে 3.5 দিয়ে 2 দিয়েও করে। এটা কোনো সমস্যা না, আপনি আপনার মতো করতে পারবেন, অথবা বায়ার আপনাকে বলে দিবে। আর যদি বায়ার আপনাকে না বলে, তাহলে আপনি বাই ডিফল্ট করে দেবেন 3.2/2 ইঞ্চি করে আপনি করে দেবেন কাজ। আর আমরা এখানে যখন ইয়েতে কাজ করলাম, ফাইবারের থাম্বনেল নিয়ে কাজ করতে গেলাম, আমরা সেখানে থাম্বনেলের সাইজ কত হবে সেটাও আমরা জানলাম। এরকম কাজ করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে একটু একটু করেছি। তো ঠিক আছে, আমি ফেসবুকের পোস্টের আরেকটা ডিজাইন করে দিচ্ছি, একটু সবাই খেয়াল করেন। তো ক্যাপ্টেন, এই ডিজাইনটা আপনার সাথে কেমন যাচ্ছে? এটা আমি ওয়েবের জন্য করব, এটা আমার ফেসবুকে যাবে। তাহলে এখানে 1200 বাই মেবি 678, 678 না 678। আচ্ছা, রেজলিউশন দিচ্ছি আমি এখানে 300। এটাকে আমি তুলে দিচ্ছি, এটা আমার ল্যান্ডস্কেপ থাকবে, আউটপুটটা তুলে দিলাম, দিয়ে আমি এখানে ক্রিয়েট দিচ্ছি। এখানে আমি একটা সাইজ পাইলাম, আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউট, আপনারা সাইজটা নেওয়ার পরে নিউ গাইড লেআউটটা নিয়ে নেবেন। এটা নিয়ে চারপাশে যতটুকু জায়গা আপনি মার্জিন খালি রাখতে চান, আপনি ততটুকু অ্যাকচুয়ালি খালি রাখবেন। তো দেখেন, এখানে আমি ডিজাইন শুরু করব। সেই ডিজাইন শুরু করার আগে আমি এখানে কিছু শেপ নিব, শেপ নিব। আমি একটা শেপে যাই, রেক্টেঙ্গেল শেপ না, এখানে আছে আমাদের একটা পলিগনাল টুল, সিলেক্ট করে এখানে আমি দিব তাকে 4। স্মুথ কর্নার লাগবে না আমার, 100 পিক্সেল হবে না, এটা 200 বাই অথবা 300 দিই, ওকে দিই। দেখেন এখানে আমি এরকম একটা শেপ পেলাম। এই শেপটাকে
আমি এখন স্টক দিব। স্টক আমার ফিল লাগবে না, ফিলে এসে আমার ছবি ঢুকে যাবে। তো আমি এখানে স্টক দিই, স্টকটাই মূলত আমার এখানে ফুটাবে। তো স্টকটাকে আমি অ্যাকচুয়ালি এখন হোয়াইট দিয়ে রাখা হতো। হোয়াইট দেওয়ার পরে স্টকটাকে সাইজটাকে আমি দেখি কতটুকু সাইজ। আচ্ছা, এখন এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেটাকে আমি সেট করি। সেটাকে সেট করতে গেলে এখানে আমি একটা ছবি দিব। এখানে সেই ছবিটাকে আমি এখানে অ্যাড করব। ফাইলে যাব, প্লেস এমবেডেডে যাব। আমি টাওয়ার্সের কাজ করার জন্য কিছু ছবি এখানে কালেকশন করব। দেখি এখানে ওই যে ছবি আমাদের আছে কিনা। ছবি কালেকশন করাটা একটা সময়ের ব্যাপার কিন্তু। আচ্ছা, আমি এখানে ছবি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ব্যবহার করবেন অথবা যে কালারটা ব্যবহার করবেন সেটাকে একটু সুন্দর তুলনামূলকভাবে এটা লাইট যদি ডিপ থাকে সে জাতীয় ছবি ব্যবহার করবেন। তো আমি চাচ্ছি এখানে এটাকে ব্যবহার করতে। আমি এখানে যাই, ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি এখানে লেয়ার নিই। আমি এখানে ফাইলে যাই, প্লেস এমবেডেডে যাই, গিয়ে আমি এখান থেকে আমার ছবিগুলোকে নিয়ে আসি। ডিজাইন, তারপর হচ্ছে এখানে ফেসবুক পোস্ট, ছবি। এখানে আমি এই ছবিটা যেখানে দিয়ে প্লেস করি, ছবিটা অনেক বড় করে আসবে। এগুলো ইঞ্চিতে, তো এগুলো অনেক বড় ডিএসএলআর ক্যামেরার ছবি। এখানে এটাকে আমি অ্যাড করলাম, অ্যাড করে এটাকে আমি এখানে আমি এটাকে অ্যাড করলাম। এমনভাবে অ্যাড করবো যাতে এটাকে আমাকে অ্যাকচুয়ালি ভালো দেখায়। অথবা আপনি এখানে কালার ব্যবহার করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে স্টক কালার ব্যবহার করতে পারেন। যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি করতে পারেন এখানে। তো আমি এখন এটা দিয়ে আগাচ্ছি। এখন এখানে আমি একটা দেখেন শেপ নিলাম। শেপটাকে আমি অ্যাকচুয়ালি সেন্টার করি। এখানে যে সেন্টারটাকে আমি ইন্ডিকেট করি। ইন্ডিকেট করার পরে এখানে আমি এটাকে একদম সেন্টারে নিয়ে আসলাম। এটাকে আমি একটু বড় করি, কারণ টি প্রেস করে এটাকে আমি অল্টার ধরে বড় করি। বড় করে এখানে অর্ধেক নিব আমি, আমার ছবিটার অর্ধেক দেখা যায়, বাকিটা যাতে নিচে চলে যায়। এটা কি আমার ছবির অর্ধেক হয়েছে? অ্যাকচুয়ালি অর্ধেক হয়, এটা এখানে আসবে, এটা তো আসার কথা এখানে না, এটা অর্ধেক হয় নাই। আমার যেই ক্যানভাস অথবা আর্টবোর্ড তার অর্ধেকে রাখি এটাকে। এটাকে আমি তাহলে এখানে আসবে, হ্যাঁ এখানে আসবে, সরি এটাকে এখানে আমি এখানে অ্যাড করি এটাকে, অথবা এখানে আমি তাকে অর্ধেক অ্যাড করতে চাই। যে আমার এখানে অর্ধেক নিব, দেখেন সেখানে অর্ধেক আসছে, পুরোটা আমি নিই নাই, অর্ধেক নিলাম। এটাকে আমি আবার কপি করে এখানে অর্ডার নিয়ে এসে এখানে আমি তার এখান থেকে অর্ধেক নিব, এখান থেকে আমি অর্ধেক নিতে পারি, অর্ধেক নিব এবং এটাকে আমি অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাড করব। এখান থেকে যে দূরত্ব, সমান দূরত্ব, আমি চারপাশে কিন্তু সমান দূরত্ব রাখবো। ঠিক আছে, সমান দূরত্ব থাকবে চারপাশে। এটাকে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আমি এখানে এটাকে এই কর্নারে সেট করি। তাহলে এটা আমার অ্যালাইন আবার দেখেন ঠিক আছে কিনা, যে এটা আবার অ্যালাইন, এটার অ্যালাইন, এটা অ্যালাইন ঠিক আছে কিনা দেখেন। এটা একটু বেশি ওদিকে চলে গেছে, এটা যাবে, অথবা এটাকে নিয়ে আসে, এই দেখেন এটা এখন ঠিক আছে। অ্যালাইনমেন্টটাকে আপনারা সবসময় ঠিক রাখবেন, তাহলে এটা থেকে এটা দূরত্ব যে অর্থ সেটা ঠিক আছে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন এটাকে আমি কপি করে আবার এখানে নিয়ে আসি, এটাকে আমি এখানে রাখলাম। এখন এটা থেকে এটা যতটুকু দূরত্ব, এটাকে আপনাকে এভাবে এরকম দূরত্ব নিয়ে আপনাকে কাজ করতে হবে। দূরত্বটা চারপাশ থেকে সমান থাকে, এটাকে আপনি কিভাবে কি করবেন, এটার জন্য আপনি লাইন নিতে পারেন, যেটা থেকে এটা দূরত্ব এতটুকু, এটা থেকে দূরত্ব এতটুকু। আমার মনে হচ্ছে এটা থেকে ঠিক আছে, বাট এটা একদমই বেশি দূরত্ব হয়ে যাচ্ছে।
বেশি দূরত্ব হয়ে যাচ্ছে। আপনি এটাকে ঠিক রাখতে পারেন। আপনি লাইনে আসেন, একটা লাইন নেন, লাইন ড্র করেন যে এটা থেকে এটার দূরত্ব কতটুকু, এটাকে আপনি ড্র করলেন। ড্র করার পরে এখন এটাকে আপনি কপি করে লাইনটা যে নিলাম, এটা কোন লাইনটাকে বাদ দিলাম, এটা খালি আছে, এলিয়ারে রাখলাম আমি লাইনটা, যেটাকে আমি সিলেক্ট করতে সুবিধা হয়, যার কারণে এটাকে আমি এখান থেকে এতটুকু নিলাম। স্টক যদি আমি বাড়িয়ে দিই, স্টক ঠিক আছে। এটাকে আমি এখন ধরে আমি ট্রিট করে এখান থেকে দেখবো যে এটা ঠিক আছে কিনা, এটা দূরত্ব থেকে এটা ঠিক আছে কিনা, এটা থেকে দূরত্ব ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, স্পেস সমান। এখন আমি এটাকে এখান থেকে দেখবো যে এটা থেকে এটা দূরত্ব ঠিক আছে কিনা। এই দূরত্বগুলো আপনারা ইনশিওর করবেন, সবার আগে সমান রাখার চেষ্টা করবেন। মনে হচ্ছে আরেকটু যাবে, হ্যাঁ। আর এখন দেখেন যে এটা থেকে এটা দূরত্ব কতটুকু, দেন রোটেট করেন, এটা মনে হচ্ছে আবার বেশি সরে গেছে, এটা আরো যাবে। বেশি দূরত্বে আবার এটাকে এটা সমান থাকতে হবে, এটা থাকতে হবে, সমান থাকতে হবে, সমান থাকতে হবে, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে কিছুটা ঠিক আছে, সামান্য একটু বিষয় হয়েছে, বাট এটার যে একটা ছবি, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব সমান, এটা আমরা অন্তত ইনশিওর করলাম যে হ্যাঁ এটা সমান, এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা, এগুলোতে আমি এখন ছবি অ্যাড করব, কাজগুলোতে আমি এখন ছবি অ্যাড করব। আমি এখানে পলিগন যেটা নিয়েছি, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। তো এটার উপর আমি একটা লেয়ার নিই, এখানে একটা ফাইল প্লেস ইমবেডেড করি, ছবি অ্যাড করি আমি প্লেস, এটাকে আমি লেয়ার মাস্ক করি, ক্লিপিং মাস্ক করলাম, ছবিটাকে এনে আমি এখানে সেট করি। এই ছবিটাকে আমি সেট করবো যাতে এটা যেহেতু তার একটা মন্দিরের মতো আছে অথবা স্বচ্ছ সেটাকে আমি এমনভাবে সেট করতে হবে যাতে এটা আমাকে একদম মাঝখানে থাকতে হয়। এখানে এইভাবে দিলে ভালো লাগবে না, এইভাবে দিলে ভালো লাগবে না, ঠিক আছে, এইভাবে ভালো লাগবে, এটাকে দেখে মোটামুটি ঠিক আছে। এটা আমার মনে হচ্ছে যে বেস্ট একটা ভিউ আমি পাইলাম। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এটা, এটার নতুন একটা লেয়ার নিয়ে আমি এখানে আমি ছবি অ্যাড করি, ফাইল প্লেস ইমবেডেড। এখানে আমি যেহেতু অর্ধেক ছবি দেখা যাবে, এখানে আমি কোন ছবিটা অ্যাড করতে পারি, এই ছবিটা যদি দেখে কেমন যাচ্ছে, শুধু বিল্ডিং দেখাবে, ভদ্রলোকের মাথা দেখাবে না। এটাকে আমি এখানে অ্যাড করি, সেট করলাম, এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিই, ক্লিপিং মাস্ক করে দিয়ে ছবিটাকে আমি অ্যাড করি, ছোট করে দিই, আমার ছবিটা ভালো দেখা, হ্যাঁ, বেশি ছোট করা যাবে না, আবার বেশি বড় করা যাবে না। ছবির লুক আপনাকে বুঝতে হবে যে কোন শেপে কোন ছবিটা ভালো আসতেছে। ওকে, এমন ছবি নেবেন না যেটা অ্যাকচুয়ালি খারাপ দেখা যায়, আবার এমন ছবি নেবেন না যেটা একদমই ভালো দেখা যায়। সবগুলোকে আপনাকে কম্বাইন্ড করে কাজ করতে হবে। ঠিক আছে, এখন এটাতে অ্যাড করব, এটা হচ্ছে এটার উপর একটা লেয়ার তৈরি করি, ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি প্লেস এমবেডেড করব, করে যেতে এটা এই পাশে আইফেল টাওয়ারটা কি ভালো দেখাবে, মনে হচ্ছে না এখানে আইফেল টাওয়ারটা ভালো দেখাবে।
এখানে এটা মনে হচ্ছে মোটামুটি দেখাতে পারে, তো এখানে একটা হিল দেখা যাচ্ছে, আমি ছোট করি। কত বড় ছবি, অলটা ধরে এটা চারপাশ থেকে আমি ছোট করে নিই। আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিই। দেখাচ্ছে বাট পুরো দেখাচ্ছে না। পালটাকে আমি আরো ছোট করি, কন্ট্রোল টি, অটাদেরটাকে আমি আরো ছোট করি, ছোট করি, ছোট করে এটাকে আমি অর্ধেক এখানে অ্যাডজাস্ট করে দিই। তো মনে হয় যে এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে। ছবিটা এমনভাবে দিবেন যাতে পাহাড় মনে হয়, আর এমনভাবে দিবেন না যেটা আসলে তার বিকৃতি হয়ে যায়, আকৃতিটা নষ্ট হয়ে সেটা বিকৃতি হয়ে যায়, খেয়াল রাখতে হবে আপনাকে। আর একটু ছোট করবো কি, ছোট করলে আবার এটা ছোট হয়ে যাচ্ছে, যাতে পাহাড় বোঝা যায় আপনাকে সেইভাবে ঠিক এটাকে সেট করতে হবে যে হ্যাঁ এটা আমার এখানে একটা পাহাড়। হ্যাঁ ঠিক আছে, এটাকে বোঝা যাচ্ছে যে এখানে একটা পাহাড় আছে। বাট এখানে দেখেন এখন উপর অর্ধেক কেটে গেছে, টি দেন, টি দিয়ে আপনি শিফট ধরে এটাকে লম্বা করে দেন, শিফটটাকে লম্বা করে দেন, তাহলে এটা অ্যাকচুয়ালি এইভাবে আসবে। অথবা আপনি চাইলে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে শিফট ধরে এই পাশটাকে বড় করে দেন। হ্যাঁ ঠিক আছে, এটা ওর উপর দিয়ে কমে গেছে। ঠিক আছে দেখেন। আচ্ছা, তো এখানে আমি এখন আইফেল টাওয়ার অ্যাড করবো, এটাতে আইফেল টাওয়ার অ্যাড করবো। কোন ছবি কোনটার সাথে অ্যাডজাস্ট হবে সেটা আমাকে বুঝতে হবে কিন্তু। ফাইল, প্লেস ইমিডিয়েট, আইফেল টাওয়ার প্লেস। অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আমি পার্সেন্টেজ ছোট করি, এটাকে আমি এখানে সেট করব, এটাকে আমি সেট করবো এখানে যাতে এটা এখানে ভালো দেখায়, বাট এটা পাশ থেকে আবার ছোট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি আগে তাকে ক্লিপিং মাস্ক করে নিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা এখানে দেখাচ্ছে এরকম। এটাকে আমি সেন্টার করি, তুমি এখানে থাকো, সেন্টার হও, কন্ট্রোল টি দিই, টি দিয়ে এটাকে বড় করি, বড় করলাম, বড় করে যাতে এটাকে ভালো লাগে, ভালো ভিউ যাতে বোঝা যায় সেটাকে আমি সেট করার চেষ্টা করবো এখন। হ্যাঁ আমার মনে হচ্ছে যে এটা এখন মোটামুটি ঠিক আছে। এটার আবার স্টক গেল কই? হ্যাঁ, তো আমি ছবি অ্যাড করলাম, এখন আমি এখানে টেক্সট লিখব, পাশাপাশি আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কাজ করব। আচ্ছা, এখন এখানে আমি যে কালারটা দিব সেই কালারটা আসলে আমি কি কালার দিব? এখানে তো অনেক ধরনের কালার দেখা যাচ্ছে, যেটা আমার একদমই চোখে পড়তেছে এটা, অথবা এখানে রেড কালারটা। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু কালার দিয়ে অপোসিটে কমিয়ে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এটার উপর আমি একটু লেয়ার নিই, লেয়ার নিয়ে হাইট অফার টুলে যাই, আমি হাইট অফার টুলে গিয়ে এটাকে কালারটাকে আমি এখানে নিয়ে আসি, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা এখানে দিই। টোটালি এখন দেখা যাচ্ছে না, বাট আমি যখন ছবিটার যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে এই কালারটা গিয়ে ছবিতে গিয়ে এখন হিট করবে, অ্যাডজাস্ট হবে। দেখেন ওই কালারটা এখন পপ আপ দিচ্ছে। দেখেন মোটামুটি ভাবে আমার এখানে সেট হয়েছে। এখন যদি আমি এখানে টেক্সট দিই তাহলে সেই টেক্সটগুলো আমার এখানে ভালো লাগবে কিনা সেটাও আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো সেই আমি একটু টেক্সট কপি করে নিয়ে আসি, এখানে দেখি টেক্সটগুলো এখানে কেমন যায়। এলইডিপি টাওয়ালসটাকে নিয়ে আসি, এটা যদি আমি এখানে সেট করি কেমন যাচ্ছে? যাচ্ছে মোটামুটি ভাবে, বাট আমার ফন্টের কালারটা কি একদমই ভালো যাচ্ছে, বেশি ভালো যাচ্ছে? ফন্টের কালারটা
চান এখানে ফন্টটাকে পরিবর্তন করতে চান, যে ফন্টটা ভালো যাচ্ছে না, আমি এই ফন্টটাকে পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, আপনি ফন্ট দেখেন যে কোন ফন্টটা ভালো যাচ্ছে। এই ফন্টটা মোটামুটি যাচ্ছে, এটাকে আমি সেট করি। সেট করার পরে এখানে আমি একটা সাবটাইটেল দিব। এখানে দিব ট্যুর অফ সামার ভ্যাকেশন, তো সামার ট্যুর দিব, এটা হেডলাইন। ফন্ট সাইজটাকে আমি একদমই ছোট করে দিই। এটাকে আমি মাঝখানে এখানে সেট করি, অথবা আপনি এখানেও সেট করতে পারেন যে সামার ট্যুর, এটাকে আপনি এখানে সেট করতে পারেন। তো এখানে করেন, সেট এখানে করেন, সমস্যা নেই, দুটিকে অ্যালাইন করেন। ঠিক আছে, অ্যাড হয়েছে। আপনি মোবাইল নাম্বারগুলো এগুলো এখানে এনে সেট করে দিতে পারেন। শুধু চাইলে এখানে মোবাইল নাম্বার দিতে পারেন, চাইলে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যাতে আপনার এখানে স্পেস কম। তো আমি এখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র এখন ওয়েব অ্যাড্রেসটা দিব। একদমই সেন্টারে থাকবে। লাইনে যাই, সিলেকশন না, এটা থাকবে ক্যানভাসে। একদমই নিচে এসে এটাকে নিচে নামাই দেন। সেন্টারে আছে এটা, শিফট ধরে তাহলে আমি তাকে সোজা পাচ্ছি। এটাকে আমি করে নিয়ে আসি। লোকটা আমি এখানে নিয়ে আসি লোকটাকে। ঠিক আছে, এখানে শুধু আমি ইমেল অ্যাড্রেসটা এখানে আমি এটা দিলাম। তো আপনার যদি মনে হচ্ছে যেটা তো আমি তার ক্যানভাসের একদম সেন্টারে নিয়েছি, মনে হচ্ছে আমার লেখা এখানে থাকবে, এটা এইদিকে আসবে কেন, তাহলে আপনি এটাকে আরো এইদিকে নিয়ে আসতে পারেন। সেন্টার দিয়ে দেন। এখানে টেক্সট দিতে পারেন, আপনি এখানে একটা দিতে পারেন, এখানে টেক্সট দিতে পারেন। আপনি সবকিছু একসাথে লিখে দিতে পারেন, অথবা আপনি এখানে শুধুমাত্র অফার 20% অফার, অথবা এই জাতীয় কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। ফন্ট সাইজ দেওয়া আছে এখানে 14, এটা ফন্ট সাইজ 8 দিই, তাহলে এটা কিরকম দেখাচ্ছে, এটাকে জাস্টিফাই করে নেন। ঠিক আছে, সবুজ আন্ডারলাইন দেখা যাচ্ছে, আন্ডারলাইন তুলে দেন। আমি সেভ করে নিই। কমপ্লিটলি ইয়ে করি, প্লেস এক্সপোর্ট, সেভ পুরো আমি লিখেছি। আমি যে পেজে লিখি, ঠিক আছে, সেভে যাব, ফেসবুক পোস্ট এফবি সেভ, তাহলে সেভ হয়ে গেল। এটার ভিউটা আমি দেখি যে এটা আসলে কেমন লাগলো আমার।
আপনারা কি ফেসবুক যখন কোনো ডিজাইন, এটা তো হচ্ছে আমরা পোস্ট করব, আরেকটা হচ্ছে বুস্টের ব্যাপারটা কি জানেন আপনারা? এখন এটার ক্ষেত্রে যে যে মাপটা নেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা কি পোস্ট করতে গেলে জেপিজিতে করে এটা আরজিবিতে করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, আপনি যখন কোনো ডিজাইন আপনার ওয়েবে যাবে তখন সেটা আপনি ওয়েব ফরম্যাটে করবেন, আর এটাকে সবসময় জেপিইজি সেভ করে দিবেন। আর বাইরে যদি বলে যে এটাকে আমি ফিউচারে পরিবর্তন করতে চাই, হ্যাঁ, তাহলে সেটা আপনি তাকে সিএসডিটা ফাইলটা দিয়ে দিবেন, সে এটাকে ইচ্ছে করলে নিজের মতো করে এটাকে পরিবর্তন করে নিতে পারে। কথা বলছেন? এই আর আপনি তাকে যখন এটাকে আউটপুট দিবেন, এটাকে জেপিজি এক্সপোর্ট ফর ওয়েব লিগেসিতে গিয়ে জেপিজি মোডে সেভ করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন আপনার রেজুলেশন মিস করবে না, এটা তখন স্বচ্ছতা ঠিক থাকবে, ঠিক আছে? জি, আজকে আর ফেসবুক পোস্ট আসলে ডিজাইন, আপনি যদি এই ডিজাইন করতে আমার কতক্ষণ লাগছে, আধা ঘন্টা লাগছে কি? আধা ঘন্টা মনে হচ্ছে না লাগছে। তবে আপনি এখানে ছবি কালেকশন করা আপনার জন্য ফ্যাক্ট, লেখা টেক্সট কালেকশন করা আপনার জন্য ফ্যাক্ট, বাট আপনাকে যদি এই কাজগুলো বায়ার যদি আপনাকে প্রোভাইড করে যে ঠিক আছে ধরো আমি তোমাকে কালার বলে দিচ্ছি, আমি তোমাকে টেক্সট বলে দিচ্ছি, আমি তোমাকে ছবি দিয়ে দিচ্ছি, তাহলে কি আপনার বেশি সময় লাগার কথা? না, বেশি সময় লাগার কথা না, কারণ আপনি নিজ কনসেপ্টে করতে গেলে আপনাকে এগুলো খুঁজে আনতে হবে, সময়টা এখানে লেগে যায় আমাদের। বাট আপনি যখন বায়ারকে কোড দিবেন তখন সেই আপনাকে অ্যাকচুয়ালি সব কিছু প্রোভাইড করবে, আপনি বাইরের কাজগুলো করে করে শুধু জমা দিতে থাকবেন, এই হচ্ছে মূল ব্যাপার। আর কার কোনো কোশ্চেন যে ফেসবুক বুস্টের ক্ষেত্রে আমি আরেকটা বলে দিই, এখানে হয়তো আমি অনেকগুলো টেক্সট নিয়েছি, বাট ফেসবুক বুস্টের ক্ষেত্রে আপনি আপনার ডিজাইনের যত পার্সেন্টেজ হয়, এখানে যেহেতু আমি 12/578 নিয়েছি, 678 নিয়েছি, এটাকে ভাগ করে আমাদের 30% কতটুকু হয়, সেই পার্সেন্টের উপরে 30%-এর বেশি টেক্সট দেওয়া যাবে না, টেক্সট বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা কিন্তু টেক্সট অনেক বেশি দিয়ে ফেলতেছি, আর যেটা সামার ট্যুরের ডিটেলস বর্ণনা করতে গিয়ে তো তারা অ্যাকচুয়ালি এখানে এত কিছু দেয় না। এলএনডিপি ট্রাভেলস সামার ট্যুর ফ্রি এত পার্সেন্ট, নিবন্ধন করুন এতটার জন্য আপনারা এত টাকা ইয়ে পাচ্ছেন, অফার পাচ্ছেন, এই অফার টফার দিয়ে তারা অ্যাকচুয়ালি করে থাকে, বাট এত ডিটেলস দেখা দেয় না। তো আপনি যদি এখানে আরেকটা লেখা আসে যে এত তারিখের মধ্যে সিট বুকিং করলে, কনফার্ম করলে আপনি এতটা এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ সুযোগ সুবিধা আপনি এখান থেকে গিফট হিসেবে পাচ্ছেন, ঠিক আছে? আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন প্লিজ। প্রিভিয়াস কার্ডের টিউটোরিয়ালটা কি আপলোড হয়েছে স্যার? হ্যাঁ, বুঝে নাই, কে জানে কি বলতে চাচ্ছিলেন? প্রিভিয়াস কার্ডের টিউটোরিয়ালটা ইউটিউবে আপলোড করা হয়েছে স্যার? বিজনেস কার্ডে না দেওয়া হয় নাই, ওই গতকালকে আমি অনেক ট্রাই করছিলাম বাট আমি দিতে পারি নাই। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওখানে আমি ইউটিউবে প্লে লিস্টটা দিতে পারতেছিলাম না, প্লে লিস্ট শো করতেছিলাম, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো সমস্যা? হ্যালো, তো ঠিক আছে, আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকেন, দেখেন কোথায় কার কি সমস্যা হচ্ছে, সমস্যা হলে আমাকে বলেন, নিজে যে ডিজাইন জেনারেট করেন নিজে নিজে করার চেষ্টা করেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? মাত্র 3জন প্রেজেন্ট, বাকিরা কোথায় গেছে? 12টা বাজে না এখনো। নিশাদ শুনতে পাচ্ছেন? মাত্র 3জন কেন?